হাবিবে কিবরিয়া বলেন, তোমার বাসস্থান ঠিক সেখানেই হবে যেখানে গিয়ে তুমি আর কোরআনুল কারীম তেলাওয়াত করতে 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 যেখানে গিয়ে থামবা, ঠিক সেখানেই তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। শুধু তাদেরই সম্মান না, তাদের মা বাবারও সম্মান আছে। হাশরের ময়দানে একজন হাফিজুল কোরআনের মা বাবাকে ডেকে বলা হবে, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান। যারা কোরআন শিখেছে, কোরআন পড়েছে, তাদের মা বাবাদেরকে মাথার মধ্যে সেদিন আল্লাহ তাআলা মুকুট পরাবেন। মুকুট কেমন হবে? মুকুটটা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন যে মুকুটের আলোটা এত বেশি আলোকিত হবে যে সূর্যটা যদি একটা ঘরের মধ্যে লাগাই দিলে ঘরটা যেমন আলোকিত হয়ে যাবে, ঠিক হাশরের ময়দানে হাফিজুল কোরআনদের মা বাবার মাথার মধ্যে যে মুকুট পরাবেন, ওই মুকুটের আলোতে হাশরের ময়দানটা এভাবে আলোকিত হয়ে যাবে। কোরআনুল কারীম যে শিখবে তারও দাম আছে, তার মা বাবারও দাম। কোরআন এমন একটা জিনিস, এই কোরআন হাশরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর শাফায়াতকার হবে আল্লাহর কাছে। এই কোরআন এবং রমজান, সামনে আমাদের রমজান আসতেছে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল কোরআন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুপারিশ শুধু এতটুকুই না, এই কোরআন দুনিয়ার বিপদ থেকেও আল্লাহ তাআলা বাঁচায়। সুবহানাল্লাহ। আমরা একটা গল্প শুনেছি, এই যে মালদ্বীপ একটা দেশ আছে, মালদ্বীপ, এটা হলো যত দ্বীপ নামে যত রাষ্ট্র আছে সবগুলো একটা সাগরের মধ্যে একটা দ্বীপই। এই মালদ্বীপ কয়েকশো বছর আগে মুসলমানদের একটা কাফেলা তাবলিগ জামাত এই মালদ্বীপে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়ে দেখে মালদ্বীপের মানুষ সব মুসলমান। সুবহানাল্লাহ। তো তারা ভাবলো যে আমাদের পূর্বে তো এখানে আর কেউ আসে নাই, তারপরে এখানে এই কোরআন মুসলমান আসলো কোথা থেকে? তো একটা খবর নিয়ে দেখলেন যে এই দেশের মানুষ মুসলমান হওয়ার কারণ কি, তারা কোথা থেকে পাইল। তখন তারা খবর নিয়ে দেখলেন কয়েকশো বছর আগে মালদ্বীপের এই সাগরের পথে আরব দেশের একটা ব্যবসায়িক কাফেলা সাগর পথে জাহাজ দিয়ে এই সাগর পথে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই ব্যবসায়িক কাফেলাদের সাথে একজন হাফিজুল কোরআন ছিল, তার নাম ছিল হাফেজ আবুল বারাকা। হাফেজ আবুল বারাকা এই ব্যবসায়িক পথে যাওয়ার পথে হঠাৎ করে তার জাহাজের মধ্যে, সাগরের মধ্যে ঘূর্ণিঝড় চলে আসে, ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফান শুরু হওয়ার সাথে সাথে সাগরের মধ্যে ওই জাহাজটা ভেঙে যায়, তছনছ হয়ে যায়, সমস্ত মানুষগুলো মারা যায়। তার মধ্যে হাফেজ আবুল বারাকা যে একটা কাঠের উপর ভর করে, একটা তক্তার উপরে ভর করে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সে সেখান থেকে উদ্ধার হয়ে যায়, বেঁচে যায়। বেঁচে ওই মালদ্বীপের দ্বীপের মধ্যে একটা কিনারায় সে তার কাঠটা সেখানে থামে আশ্রয় হয়। তো সে সেখানে উঠে দ্বীপের পারে, একদম সাগর পারে একটা বাড়ি, একজন বৃদ্ধা মহিলার বাড়ি, এই মহিলার বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে মহিলার বাড়িতে থাকতেছে, খাইতেছে। আরবের নওজোয়ান সুন্দর যুবক, টকবকে যুবক সেখানে খায়, চলাফেরা করে। এই যুবক যখন বছর খানিক সেখানে অতিবাহিত করলো, তখন তাকে দেখে একদিন ওই বৃদ্ধা মহিলা সাগর পাড়ে বসে বসে কান্না করতেছে। তো হাফেজ আবুল বারাকা মহিলাটাকে ডাক দিয়ে বলল, মা গো, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্না করার কারণটা কি একটু জানতে পারি? মহিলাটা ডাক দিয়ে বলল, বাবা রে, প্রত্যেক বছর আমাদের এই সাগর থেকে একটা দেও উঠে আসে, আর এই দেওকে একটা যুবতী নারী যদি তাকে ভোগ দেওয়া হয়, দিলে ওই যুবতী নারীর বিনিময়ে
যুবতী নারীর বিনিময়ে সে আর দেশের মধ্যে কোনো ক্ষতি করে না, নয়তো দেশের অনেক ক্ষতি করে ফেলে, ফসলের ক্ষতি করে, বাড়িঘর মানুষের অনেক ক্ষতি করে ফেলে। এবছর এই দেওয়ের হাতে এই প্রাণ সাগর থেকে যে যন্ত্রটা আসে, এই জিন আসে, এটাকে দেওয়ার জন্য সিরিয়াল করেছে আমার নাতিনের। তা আমার নাতিনকে দিতে হবে, আমার একটা মাত্র নাতিন, না দিলে সমস্যা হয়ে যাবে, এজন্য আমি দুঃখে কাঁদতেছি। হাফেজ আবুল বারাকা ডাক দিয়ে বলল, মা, এটা আমাদের মুসলিম ধর্মের মধ্যে একদম মিথ্যা একটা কথা। কোন জন্তু থেকে বাঁচার জন্য মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে অথবা কিংবা যুবক ছেলেদেরকে ভোগ দেওয়া লাগবে, এগুলা কিছুই নাই। বাবা, না না, আমাদের অনেক বছর যাবত এটা চলে আসছে, আমাদের এমনটা করাই লাগবে, এটা করাই লাগবে, না দিলে সমস্যা হয়ে যাবে। হাফিজ আবুল বারাকা বলল যে এটাকে আপনাকে কে বলছে? বলে, যা আমাদের দেশের রাজা বলছে। হাফিজ আবুল বারাকা দৌড়ে মালদ্বীপের রাজার কাছে গেলেন, গিয়ে বললেন, রাজা, আমি শুনলাম প্রত্যেক বছর নাকি আপনাদের সাগর থেকে একটা দেও এসে আপনাদের এই দেও থেকে আত্মরক্ষার জন্য নাকি একটা যুবতী মেয়ে তার কাছে দেন। বলে, হ্যাঁ। তো এবছর আমি ওই যুবতীর মেয়ের পরিবর্তে আমি ওই দেওয়ার কাছে যাব। আমি একজন যুবতী মেয়ের রূপ ধরে, মহিলাদের পোশাক পরে, মহিলাদের ভেষ ধরে আমি সেখানে যাব। সেখানে গিয়ে আমি এই জন্তু থেকে এই দেশকে রক্ষা করব। রাজা বলল, ভাই, এটা কিভাবে সম্ভব? তুমি একটা পুরুষ, তুমি সেখানে গেলে তো তোমার মেরে নেব। মারো, কোনো সমস্যা নেই, তারপর আমি রাজি আছি। আমাদের ইসলাম ধর্মে এমন কিছুই নেই। তো হাফেজ আবুল বারাকা বলল, যে আচ্ছা ঠিক আছে। বাদশা রাজা বলল, যাও, তুমি যাও। হাফেজ আবুল বারাকা রাত্রিবেলা মেয়েদের পোশাক পরে সুন্দর করে ওই যেখানে গিয়ে বসে, সেখানে গিয়ে বসে রইলেন। রাত্রে যখন গভীর হয়, হাফেজ আবুল বারাকা একটা কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে তাকিয়ে দেখে যে পানির মধ্যে শো আওয়াজ হয়, পানির মধ্যে একটা গভীর আওয়াজ হচ্ছে। হাফেজ আবুল বারাকা তখন আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করার কারণে তিনি দেখতে পেলেন কালামের একটা হরফের আওয়াজটা যেন ওই জন্তুর গায়ের মধ্যে এক একটা বুলেটের আঘাতের মতো গিয়ে আঘাত করতেছে। সুবহানাল্লাহ। কিচ্ছু করতে পারে নাই, সেখানে ওই জন্তু ধ্বংস হয়ে গেল। হওয়ার পরে সকালবেলা ওই মালদ্বীপের বাদশা রাজা, সে সেনা বাহিনী পাঠাইলেন যে দেখো লোকটা বাইচে আছে না, কি অবস্থা। গিয়ে দেখে যে জীবন্ত দাঁড়ায় আছে। তখন তার এই আশ্চর্যজনিত ঘটনার কারণে মালদ্বীপের দেশের তখন রাজা সহ মুসলমান হয়েছেন। তখন সেই যুগের মানুষগুলো মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআন হলো একটা জীবন্ত মুজিজার কিতাব। এই কোরআন যে শিখে তার দাম, তার মা বাবারও দাম। আল্লাহর নবী বলেন, কোরআন যে শিখে তার বংশধরের মানুষেরও দাম আছে। কেমন দাম? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যে কোরআন শিখে, যে কোরআনটা মানুষকে শেখায়, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, এই কোরআনের হাফেজ কিংবা আলেম হাসরের ময়দানে তার সে নিজে যদি দুনিয়ার জমিনে কোরআনের হালাল হারামটা মেনে চলে, হাসরের ময়দানে তার বংশের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাদের এত দাম, কোরআন শিখনেওয়ালা এই ছোট ছোট বাচ্চাদের এত দাম। অন্য এক হাদিসের মধ্যে আছে যে শুধু এখানেই শেষ নয়, কোরআনুল একজন হাফেজের আলেমের দাম কত। যে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে বলা হবে, হে তোমরা জাহান্নামীর একটা কাতারবন্দি ভাবে দাঁড়াও। জাহান্নামীরা কাতারবন্দি ভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের মাঝখান দিয়ে জান্নাতি আলেমকে বলা হবে, তুমি এদিক দিয়ে হেঁটে যাও। জান্নাতি ওই আলেম তাদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাবে। হঠাৎ করে পিছনের দিক থেকে একটা আওয়াজ আসবে, ইয়া ফুলান, হে উমক। বলবে যে হে উমক, তুমি কি আমাকে চিনতে পেরেছ? বলে যে তুমি কে?
বলে যে আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি দুনিয়ার জমিনে একদিন আপনাকে পানি পান করাইছি, আজকে আপনি জান্নাতের মধ্যে যাইতেছেন, আমাকে সাথে নিয়ে যান। তখন ওই কোরআনের হাফেজ তাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। তখন আবার পিছনের দিক থেকে একজন ডাক দেবে, ইয়া ফুলান, হে ভাই তুমি কে আমাকে চিনতে পেরেছো? আমি কে? বলবে যে কে তুমি? বলে যে আনাল্লাযী হাবতু লাকা ওযুআন, আমি আপনার কি দুনিয়ার জমিনে একদিন অজুর পানি দিয়েছি। তখন ওই কোরআনের হাফেজ কিংবা আলেম তাকে ওর সাথে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কোরআন মানুষের, কোরআন তো নিজেই সুপারিশকারী হবে, এবং কোরআন যে শিখবে ওই কোরআন শিখনে ওয়ালা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। এই কোরআন শুধু আখেরাতের না, দুনিয়াতেও লাভ আছে। দুনিয়াতে কেমন লাভ? দুনিয়াতেও ফায়দা কেমন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই জানি যে আল্লাহর নবী একদিন অসুস্থ ছিলেন। অনেক দিন একটা গোত্রের মেয়েরা নবীজিকে বান মারছে। বান মারার পরে তো নবীজি এই অনেক দিন যাবত অসুস্থ, শোয়া থেকে উঠতে পারে না। তো একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেছেন, একজন লোক মাথার পাশে দাঁড়িয়ে আছে, আর একজন লোক ফেরেশতা পায়ের পাশে দাঁড়িয়ে আছে। তখন মাথার ফেরেশতা পায়ের ফেরেশতাটা মাথার ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, হে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সমস্যা হয়েছে? তো মাথার ফেরেশতা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক গোত্রের মেয়েরা বান মারছে। কি মারছে? বান মারছে। তো বানটা কিভাবে মারছে? বলে যে একটা রশির মধ্যে 11টা বান মেরে অমুক জায়গায়, অমুক একটা বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে এই বান মেরে এই কূপের নিচে, পানির নিচে এই রশিটা রাইখা রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ওইটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসিরকে খবর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির আসলেন। আসার পরে নবীজি বললেন, হে শোনো, তোমরা অমুক জায়গায় একটা খেজুর বাগান আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে একটা কূপ আছে, ওই বাগানের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো বাঁকা হয়ে আছে, ওই কূপের পানিটা মেহেদি রাঙা পানির মতো লাল হয়ে আছে, সেখানে গিয়ে পানিটা সেচ করে পানিটা সরাইয়া ওই কূপের নিচ থেকে একটা রশি পাইবা, ওই রশিটা উঠাইয়া নিয়ে আসো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সেখানে গেলেন সাথীদেরকে নিয়ে। গিয়ে দেখে আসলেও সেইখানের খেজুর বাগানের খেজুর গাছগুলো এভাবে শয়তানের মাথার মতো বাঁকা হয়ে আছে, এবং কূপের পানিটা মেহেদি রাঙা পানির মতো সাদা লাল হয়ে আছে। আম্মার ইবনে ইয়াসিরের নেতৃত্বে সাহাবায়ে কেরামগণ ওই পানিটা সেচ করলেন। সেচ করার পরে দেখে একটা রশির মধ্যে, একটা রশির উপরে একটা পাথর দিয়ে চাপা দিয়া কূপের নিচে ওই রশিটা রাখা অবস্থায়, রশিটার মধ্যে 11টা গিট্টা মারা। 11টা গিট্টা নবীজির কাছে আইনা দিছেন। আনার পরে দেখতেছে যে হ্যাঁ, নবী এই রশির মধ্যে 11টা বান মার, আমরা গিট্টা বলি কুমিল্লা চান্দিনার ভাষায়। তখন নবীজির কাছে এটা নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ তাআলার কোরআন নাজিল হলো সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং সূরা নাস এই দুটোটা সূরা মিলাইয়া 11টা আয়াত আছে। আল্লাহ তাআলা বললেন যে হে বন্ধু, আপনি পড়েন, দেখবেন অটোমেটিক এই গিট্টাগুলা, এই বানগুলা ছুটে যাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই গিট্টাগুলোর দিকে তাকাইয়া নবীজি সূরা ফালাক এবং নাসের আয়াতগুলো পড়া শুরু করে দিলেন। একটা আয়াত পড়তেছে, সাথে সাথে একটা গিট্টা, একটা বান খুঁয়ে যায়, একটা আয়াত পড়ে একটা বান খুঁয়ে, এভাবে সূরা ফালাক এবং নাসের 11টা আয়াত পড়েছেন। পড়ার পরে এই সাথে সাথে 11টা বান ছুটে যায়। সুবহানাল্লাহ। তো কোরআন কি শুধু আখিরাতের জন্য কাজে আসে না, দুনিয়াতেও কাজে আসে? আল্লাহর নবীর এই অসুস্থতার পরে হযরত জিবরাইল আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ? আপনি তো মনে হচ্ছে অনেক অসুস্থ। নবীজি বললেন, হা আমি অসুস্থ। বলে যে আমি আপনারা ঝাড়ফুঁক করে দেই। কি করে দেই? ঝাড়াইয়া দেই। তখন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝাড়াইয়া দিলেন। কিভাবে? যে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই যে আমরা মানুষের অনেক বাচ্চারা দেখবেন কান্নাকাটি করে না, আবার বলে যে আমাদের এই মুখ লাগছে, মুখ দোষ সমস্যা। সব ধরনের কুদৃষ্টি, শয়তান,
জিন্নাতের যত সমস্যা আছে সব সমস্যার জন্য আপনি এই দোয়াটা পইরা একটা বাচ্চারে ফুদিয়ে দিলেন। রাত্রিবেলা ফুদিয়ে দিলে আল্লাহ তাআলা এর উসিলায় সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা একদম সহজ সূরা, সূরা ফাতিহা, মাঝে মাঝে উলামায়ে কেরামদের কাছে বাচ্চাদেরকে নিয়ে যায় যে হুজুর বাচ্চাটা বেশি কান্না করে একটু ঝাড়াইয়া দেন। তখন হুজুর একটু কি জানি পড়ে ফেরা ফু দেয়। তো কি পড়েটা কি পড়ে কি যত কিছুই পড়ুক সব কিছুর মূলে হলো সূরা ফাতিহা। আগে হুজুররা এটা পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা সাহাবায়ে কেরামদের কাফেলা জিহাদের ময়দানে পাঠাইলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে সেখানে তাদের যতদিন থাকার কথা ছিল ওই পরিমাণ খাবার নিয়ে গেছে, কিন্তু এর চাইতে বেশি দিন লেগে গেছে, যার কারণে খাবার পানি শেষ হয়ে গেছে। আশেপাশে যে প্রতিবেশী আছে সবার কাছে গিয়ে খবর দিলেন যে ভাই আপনারা আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে বিনিময় দেব, আপনাদের এলাকার নিরাপত্তার দায়িত্বটা আমরা নেব। ওই লোকগুলা বলল যে না না না, মুসলমানদেরকে আমরা কিছু দেব না, তাদেরকে পানি দেওয়া হবে না, তাদেরকে খাবার দেওয়া হবে না। ওই অমুসলিমদের মধ্য থেকে একজন লিডার ছিল যাকে একটা বিষাক্ত বিচ্ছুয়ে দংশন করেছে কিংবা সাপে দংশন করেছে, তার পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। বিষাক্ত হয়ে যাওয়ার পরে তো এখন তাদের মধ্যে ওজা কবিরা যা আছে সব শেষ, কেউ আর কিছু করতে পারতেছে না, চিকিৎসা দিতে পারতেছে না। তখন সিদ্ধান্ত নিলেন যে রে আমরা তো ডাক্তার ওজা কবিরাজ কোনোটা বাকি রাখি নাই, আমাদের পাশে যে মুসলমানরা আছে তাদের কাছে কোনো ভালো ডাক্তার আছে কিনা একটু নিয়ে দেখি। তো এই সর্দারকে মুসলমানদের কাফেলায় নিয়ে আসছে। আসার পরে বলতেছে যে ভাই আমাদের এই সর্দার, আমাদের গোত্রের সর্দার, তাকে একটা সাপে দংশন করছে, এখন আমাদের চিকিৎসা শেষ, তোমাদের মধ্যে কেউ তাকে বাঁচাইতে পারবে কিনা? যদি বাঁচাইতে পারো তাহলে তোমাদের যে খাবারের সমস্যা আছে এটা তো মিটাবই, এছাড়াও তোমাদেরকে অনেকগুলো উট বকরি দুম্বা আরো খাবার দাবার দেব। বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আস। তো চুক্তির মাধ্যমে ওই মুসলমান ধর্মের যেই সাহাবায়ে কেরামদের যে সেনাপতি ছিল সে কি যেন পড়লেন, পইরা তারে ফুদিয়া এভাবে থুতু লাগাই দিলেন, যেখানে সাপে দংশন করছে থুতু লাগাই দিলেন। থুতু লাগাই দেওয়ার পরে লোকটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে গেল। এখন মুসলমানদেরকে যে হাদিয়াগুলা দিল, খাবারগুলা দিল, এখন এটা একটা পলিসি করে খাবারটা নিল না, নেওয়ার পর এখন টেনশনে পড়ে গেছে যে আসলে এই খাবারটা খাওয়া কি আমাদের জন্য জায়েজ হবে কি হবে না, এটা কি আমাদের জন্য হালাল না হারাম, এই পেরেশানির মধ্যে পড়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারগুলো নিয়ে আসলেন। আনার পরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে জিহাদের ময়দানে পাঠাইলেন, সেখানে যাওয়ার পরে আমাদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল, পানির কোনো ব্যবস্থা ছিল না। তখন আমি ওই এলাকার মানুষদেরকে বললাম, তাদের কাছে পানি চাইলাম, খাবার চাইলাম, তারা দিতে চায় নাই। তাদের মধ্য থেকে কয়েকদিন পর তাদের মধ্য থেকে একজন সেনাপতি, তাদের একজন লিডার, তাদের একজন সর্দার, তাকে একটা সাপে দংশন করে, ওই সাপে দংশন করার পরে তারা কেউ চিকিৎসা দিতে পারে নাই, আমাদের কাছে নিয়ে আসছে। তখন আমাদের মুসলিম ধর্মের সাহাবায়ে কেরামদের সেনাপতি উনি কি যেন পইরা তার ওই সাপে যেখানে দংশন করছে সেখানে একটু থুতু লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দেওয়ার পরে এখন তারা আমাদেরকে এই হাদিয়াটা দিয়েছেন। এখন এই যে খাবারগুলো আছে, বকরিগুলো আছে, এগুলো আমাদের মুসলমানদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা? নবীজি বললেন তোমরাও খাও, আমাকেও দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ জারফুক করে যে হাদিয়াটা নেওয়া হয় এটা খাওয়া কি জায়েজ? এবার নবীজি সবাই যখন চলে যেতেছে ওই সাহাবায়ে কেরামরা ডাক দিলেন, সাহাবারা এই এদিকে আসো, কি পড়লা, কি পইরা দিলা যে এখানে লাগাই দিলা, সাজাতে ভালো হয়ে গেল। হুজুর কিছু তো পড়তে পারি নাই, মাত্র সূরা ফাতিহাটা ফিরে ফুদিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তো কোরআনটা শুধু আখিরাতের কাজে আসে বিষয়টা এমন না, দুনিয়াতে অনেক কাজে আসে। আমার একটা ছেলে হয়েছে 2016 সালে। তো 16 সালে আমার শীতকাল, একটা সাইকেল ছিল আমার, আমি ইমামতি করতাম মাদেয়াতে। তো বাড়ি হইলো প্রায় 5.5 কিলো ভিতরে জুরপুনি। তো হঠাৎ করে রাতের 11টার দিকে আমার মা ফোন দিয়ে বলতেছে, বাবারে তোর ফুতে বেশি কান্তাস। গ্রামের মানুষ তো একেবারে তার কোনোভাবে কান্না বন্ধ করা যায় না। তখন দৌড়ে গেলাম, যাইয়া দৌড়ে যাওয়ার পরে দিয়ে যে কান্না বন্ধ হয় না, একবারে উপর আল্লাহ সাক্ষী আমি কিছুই করি নাই, এছাড়া কোনো কিছুই না। আমি যাই সূরা ফাতিহা পড়া অবস্থায় একদম আমিন যাইয়া বললা ফু দিছি,
সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর কোরআনটা জীবন্ত মুজিজা। এই কোরআন যে শিখছে তার দাম, যে শিখায় তারও দাম, কোরআন যে তেলাওয়াত করে তারও দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 10টা নেক হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। নবীজি বলেন, আমি বলি নাই যে আলিফ লাম মিম তিনটা একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। দুনিয়ার জমিনে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি আলিফ লাম মিম বলে, তাহলে আজ সাথে সাথে তার আমল নামার মধ্যে 3×30 নেক যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া এখন আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন, এত দাম তেলাওয়াত করার। এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমি একজন হুজুরের কাছে যাব, গিয়া তার ঘরে গিয়া তার দরজায় গিয়ে আমি খবর, হুজুর আমার একটু কোরআন শিখিয়ে দেন বলবো। আল্লাহর নবী বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ফাওয়াল্লাযী বিয়াদি নাফসি মুহাম্মাদিন বিয়াদি। আল্লাহর নবী বলেন যে আল্লাহর হাতে আমার জান আর প্রাণ, সে আল্লাহর কসম খেয়ে বলি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বাবি আলিমিন। যে বেশি আলেম শিক্ষার জন্য, কোরআন শিখার জন্য ওলামায়ে কেরামের দরজায় দরজায় যায়, গিয়ে বলে যে আমার একটু কোরআনটা শিখিয়ে দেন, আমার একটু কোরআনটা পড়াইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহিয়া মাদিনাতুম ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটি শহর বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, তার এক একটা কদম ফালানোর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা শহর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। বাইতান ফিল জান্নাহ, আজীবন শুনছি যে একটা ঘর বানাবেন। আল্লাহর নবী বলেন যে একটা শহর নিয়ে, একটা শহর বানাইবেন তার জন্য, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা শহর বানিয়ে দিবেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা সদা সর্বদা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যে কোরআন শিখার জন্য হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটু এটা পড়াই দেন তো, এটা আমারটা হয় কিনা একটু দেখেন তো, আমার দোয়াই কুনুতরা হয় কিনা একটু দেখেন, আমার সানানা হয় কিনা দেখেন, আমি 11টা সূরা মুখস্থ করছি, এই সূরাগুলো পারি কিনা একটু দেখেন। আল্লাহর নবী বলেন, তার এক একটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা ঘর হয়ে যায়। এবং তার জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং এখানেই নাই, আসমান এবং জমিনের উভয় জাহানের যতগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলো তার জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। তো দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমে অনেক ফজিলতপূর্ণ সূরা আছে। যেমন আরেকটা সূরা হলো সূরা ইখলাস। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় জিবরাইল আসছে। আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, জিবরাইল আসার পরে নবীজিকে বলতেছেন, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর গায়ে হাইটা যায়, এটা কি আবু যর না? অনেক দূর থেকে ঝাপসা ঝাপসা দেয়া যায়। নবীজি ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি আমার আবু যরের কিভাবে চিনলা? তুমি আমার আবু যরকে কিভাবে চিনলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার আবু যরকে শুধু আমি একা চিনি না, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরের জন্য সদা সর্বদা মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে যে কি এমন কাজ করে আবু যর যে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বিকাসরাতিত তিলাওয়াতি সূরা ইখলাস, সে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ। তো সওয়াব আছে না নাই কোরআন শরীফের? তো এই কোরআনুল কারীমের দরকার আমাদের সবার আছে না? কোরআন আমাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় মর্যাদা দেয়, এটা নিঃসন্দেহে। এবং কোরআনের হাফেজ, কোরআনের আলেমদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে দ্বিগুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার ভুলভ্রান্তি যা হয়েছে মাফ করে দেখ। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবল না আমিন।